আমার লোম দাঁড়িয়ে গেছে এখনো। আমি দেখাতে পারছি না, বাট দ্যাট ওয়াজ এ রিয়েল শট। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে দুটো ট্রলারের মাঝখানে আমি দড়িতে ধরে আমি সারাদিন শুটিং করেছিলাম, দৈজ্যার জীবন দৈজ্যাত নড়িঝড়ি, এই গানটার সময় আমি সকাল থেকে একদম বিকাল পর্যন্ত ওইটার মধ্যে ঝুলেছিলাম। এবং লাস্ট শট দেওয়ার পর আমি তখন আমি শহীদুল ইসলাম খোকনকে বলেছিলাম, খোকন আমাকে ধরো। মানে ওই মুহূর্তে আমার এমন অবস্থা হয়েছে যে আর মানে 10 সেকেন্ড হলে পরে আমি হাত ছেড়ে দিতে বাধ্য হতাম। মানে আমাকে তারা 5-7 দিন টেনে উঠিয়েছে, মানে আমার কোনো শক্তি নেই, কিন্তু সারাদিন জোশে জোশে কাজ করেছি। ব্যাপারটা ছিল সবচেয়ে, এটা অনেকে হয়তো বা চিন্তা করবে না, আমি যেখানে ধরে আমি ঝুলে গানটি করেছি, আমার হাতটি যদি ছুটে যায় যেইভাবে আমি ছিলাম, আমি পিছনে যে প্রপেলারগুলো আছে ওই বোটে, প্রপেলার মধ্যে আমার শরীর মিনিমাম 10 টুকরা হতো। বাট আমি বলবো যে ইট ওয়াজ এ রিস্কি শট, বাট আমি সেটা সারাদিন আমি করেছি, সারাদিন আমি সেটি কাজ করেছি। বিকজ আমার ব্যাপারটি ছিল সেরকম যে বড় ভাই আমাকে একটা ব্রেক দিয়েছেন, শহীদুল ইসলাম খোকনের, আমরা একটা গ্রুপ, একটা ইয়াং একটা গ্রুপ, আমরা তখন কাজ করছি। আর আমি সবসময় চ্যালেঞ্জ দেওয়াটাকে আমি পছন্দ করি। সো আমার কথা হচ্ছে যে আমি সারা জীবন যেটা চিন্তা করেছি পরবর্তীতেও ওই সময়, যে আমি এমন কিছু করে যাব, এমন কিছু শর্ট দিয়ে যাব যেটা অন্য কেউ দেবার আগে 20 বার চিন্তা করবে, দেওয়ার কথা চিন্তা করতে পারবে না। সো আমি সবসময় সেটাই চিন্তা করেছি আমি, এবং আই ডান ইট। হ্যাঁ, এই সিনেমাতে তো মনে হয় আরেকটা শর্ট ছিল যে একদম আপনি ঘাড়ে প্রচন্ড ব্যথা পেয়েছিলেন এই সিনেমাতে, রাইট? একটা কবির খান নামে আমাদের তখন একজন ভিলেন ছিল, তার ঘাড়ে ওঠে আমি যত ব্ল্যাক স্প্লেইন করেছি, ওর উপর দিয়ে আসার পর আমার স্পাইনাল কর্ড আমার ডিসলোকেটেড হয়ে গিয়েছিল একই সিনেমা এই লড়াকোতে। আমার এখন হচ্ছে প্রফেসর রশিদউদ্দিন সাহেব ছিলেন, বাংলা মোটরে বসতেন উনি, আমি মনে করি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর ছিলেন উনি। ওনাকে আমি 6 মাস থেরাপি দিয়েছি আমি এই ঘাড়ে এই স্পাইনটাকে ঠিক করার জন্য। এটা অনেকেই জানে না, 6 মাস আমি ট্র্যাকশন নিয়েছি, প্রায় আড়াই কেজির মতন ওয়েট দিতে হতো, এটা এখানে দিয়ে আমি রেখে দিত, আমি 6 মাস দিয়েছিলাম সেকেন্ড ট্র্যাকশন ওই শর্ট দিতে যে। মানে আমরা মানে এই সিনেমাটা আসলে অনেকগুলো দিক থেকে আসলে মানে আমাদের মনিকুঠায় আসলে বসে আছি। আরেকটা সিনেমা আমি এটাও পরবর্তী সময়ে দেখেছি, এটা একটু গল্প আমি জানি যে বিপ্লব সিনেমার মধ্যে একটা মানে জ্যান্ত ইঁদুর কামড়িয়ে ধরার, মানে এই জিনিসটা না আমি যখন বেসিক্যালি শুনেছি যে প্রথম আমি শুনেছি বিষয়টা, তারপর আমি দেখেছি যে এটাকে আপনাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া তার বস্তার মধ্যে, এই ঘটনা যদি ছোট্ট করে একটু আমাদের দর্শকদের জন্য শেয়ার করতেন। প্রত্যেকটি মানুষের জীবনে না কিছু টার্নিং, কিছু বিশেষ করে ফিল্ম কেরিয়ার যাদের আছে, আমি মনে কিছু টার্নিং ছবি থাকে। আমার ফিল্ম কেরিয়ার টার্নিং ছবি হচ্ছে বিপ্লব। কেন ওইটা আমার একদম সলো রিলিজ ছিল, যেটার মধ্যে অন্য কেউ নেই, অন্যটার মধ্যে জয়েন্ট অন্য কেউ হয়তো ছিলেন, ভাইয়া ছিলেন, মনে ভাইয়া তো আমাকে মেনলি স্টাবলিশ করবার জন্য উনি আমাকে ব্যাক আপ করেছেন সবসময়। বিপ্লব ছিল আমাদের সেই ধরনের একটি ছবি যেখানে একদম আমি ইন্ডিভিজুয়াল একদম সলো আমি এসেছি আমি এখানে। তো সেইখানে আমাদের এরকম একটা সিকোয়েন্স ছিল যে এরকম ইঁদুর কামড়ে ধরতে হবে। শহীদুল ইসলাম খোকন যখন আমাকে বললো যে রুবেল এরকম সিকোয়েন্স, ওকে লেটস ডু ইট। আমরা ইঁদুর ঠিদুর নিয়ে গেলাম। ও বলে যে রুবেল এখন এই শটটা তো আগে মারামারি হয়েছে, মেরেছে আমি, এবং সবচেয়ে মজার ডিরেক্ট শটে আমার চুল কেটেছে, যেটা আমার জানা মতে বিপ্লব ছবির আগে কোনো হিরো ডিরেক্ট শটে একদম চুল নেড়া হয়েছে আমি জানি না, হয়তো হতে পারে, বাট আমি শুনি ডিরেক্ট শটে কেউ করেনি, আমি সেটা করেছি। তখন খোকন আমাকে বললো যে রুবেল একটা কাজ করে, তুমি ইঁদুর কামড়ে ধরবে, ইঁদুর যেহেতু প্ল্যাগ, এটা রোগ টোগ সব বেশি ছড়ায়, তুমি একটা কাজ করো, তুমি দাঁতের মধ্যে একটু লেগে নাও, ওই যে কস্টেপ যেটা আছে। আমি না কোনো সব চিন্তা করো না, তো তুমি শট রেডি করো। আমি ইঁদুরটাকে একটা ইসের মধ্যে কপিকল না কি জানি বলো, ওটার মধ্যে ইঁদুরটাকে ধরে নিয়ে আসছে। আমি ইঁদুরটাকে বের করে দিয়ে যে বেশি লাফাচ্ছে, আমি ওর একটা বাড়ি দিলাম, বাড়িতে যেন লাফালাফি যেন কম করে, ওর মাথার এখানে ধরে, লেজের এখানে ধরে, ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ধরলাম। খোকনকে বললাম শটটা বাঁধো, ঝুলাও, শট নাও। দেন আই টুক দ্য শট। আমি জ্যান্ত ইঁদুর কামড়ে ধরেছি আমি। ইয়েস, আই ডান ইট। কতক্ষণ ছিল? মানে অনেকক্ষণ। এবং আমি চ্যালেঞ্জ করব, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো আর্টিস্ট জ্যান্ত ইঁদুর কামড়ে ধরেছে, nobody will dare to do it. Oh my God.